আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ একটা ব্লগ। নমস্কার সবাইকে, আমাদের অভিযানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই অভিযানটা যে এতটা আনন্দের তার একটা বিশেষ কারণ আছে। আমার বিয়ে হয়ে গেছে প্রায় 3 বছর। বিয়ের পর এই প্রথমবার আমার পরিবারের সাথে যাচ্ছি ঘুরতে, অর্থাৎ বাবা, মা, ভাই আর আমরা দুজন। যদিও আরো বিরাট একটা টিম যাচ্ছিল আমাদের সাথে। ট্রেন থেকে নামা মাত্রই তাদের সাথে মিট আপ হবে। ওই টিমের সদস্য সংখ্যা ছিল প্রায় 30 জন। বাবার বন্ধুর পরিবার সহ আরও অনেকে ছিলেন ওই টিমের মধ্যে। এখনো পর্যন্ত তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি সাগর সঙ্গমে, অর্থাৎ গঙ্গাসাগরে। প্রায় ঘন্টা দেড়েকের ওপর লোকাল ট্রেনে জার্নি করার পর আমরা অবশেষে নামলাম কাকদ্বীপ স্টেশনে। আমরা ওখানে যেতাম। দলীয় কাকু আমাদের টিমের মধ্যে যখনই থাকবে, বাসের ধারে কেউ আসবে না ছেলেরা ছাড়া, ট্রেনের ধারে কেউ যাবে না ছেলেরা ছাড়া। বাচ্চা কাচ্চা নিয়ে বাসের উপরে উঠবে ছেলেরা। লঞ্চের ধারে গেলে লঞ্চের ধারের দিকে কোনো বাচ্চা কাচ্চা নিয়ে যেতে দেবেন না। আমরা যদি ডিসিপ্লিন ট্রেন আনি ওরা ফট করে পড়ে যাবে। ঠিক আছে, পরিচয়টা হচ্ছে এখান থেকে শুরু করি। 30 জনের টিমকে এভাবে গাইড না করলে কিন্তু খুবই মুশকিল। গোটা টিমটাকে কাকু পরিচালনা করছিলেন এভাবেই। অতঃপর পরিচয় পর্ব সেরে নেওয়ার পর টোটোতে করে আমরা চললাম জেটি ঘাটের উদ্দেশ্যে। এই হলো টিকিট কাউন্টার। কিছুজন গেছে টিকিট কাটতে, আর আমরা সবাই অপেক্ষা করছিলাম এখানে। এই পুচকেটাই কিন্তু মাতিয়ে রেখেছিল গোটা জার্নিটা। এই যে দেখতে পাচ্ছেন গেট, এখান থেকে টিকিট দেখিয়ে আমাদেরকে যেতে হবে লাইন দিয়ে লঞ্চের উদ্দেশ্যে। বেশ কয়েকদিন বৃষ্টির পর ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, বেশ রোদ ঝলমলে। আর ওয়েদার ভালো থাকলে ঘোরার মজা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, এই সময়টাতে এখানে বাঙালিদের থেকে হিন্দিভাষীদের সংখ্যা কিন্তু বেশি, যার কারণে বিক্রেতারা বিক্রি করার সময় তারা কিন্তু হিন্দি ভাষার ব্যবহার করছিল বেশিরভাগ সময়। তবে মহালয়ার সময় কিন্তু বাঙালিদের প্রচুর পরিমাণে ভিড় দেখা যায় এখানে। হোটেলগুলোতে রীতিমতো জায়গাই পাওয়া যায় না। পিতৃপুরুষের তর্পণ করার উদ্দেশ্যেই কিন্তু বাঙালিরা এই যোগটাকে বেছে নিয়েছে। তবে আমরা গিয়েছিলাম ট্যুরিস্ট হিসেবে, শুধু ঘুরতে এবং উপভোগ করতে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর কথায় কথায় আমরা কিন্তু চলেই এলাম, এবং আমরা যে লঞ্চটাতে যাব সেটা এসে এখন দাঁড়িয়েও আছে। হ্যাঁ, আরও একটা ব্যাপার, আমরা এতজন লোক কিন্তু একসাথে পাবলিক ট্রান্সপোর্টেই যাতায়াত করেছি, আলাদা কোনো গাড়ি বুক করতে হয়নি আমাদের। তবে এতজন একসাথে এইভাবে ঘোরার এক্সপিরিয়েন্স কিন্তু আমার এই প্রথম। নেহাত মন্দ নয়। গল্প করতে করতে কিন্তু আমরা লঞ্চে উঠে গেছি। বেশ কিছুজন বসার জায়গা পেয়েছিল এবং আমরা বেশ কিছুজন দাঁড়িয়েছিলাম লঞ্চের ধারটাতে। এই লঞ্চের ধারে দাঁড়িয়ে নোনা হাওয়া গায়ে মেখে নদীটাকে উপভোগ করতে করতে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল। যেসব দৃশ্য সচরাচর আমাদের চোখে পড়ে না, এগুলো উপভোগ করতে কিন্তু বেশ লাগে, সে যত সাধারণই হোক। আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে, চলুন যাওয়া যাক। আমরা বাড়ি থেকে বের হয়েছি সেই ভোরের ট্রেনে, তাই লঞ্চের মধ্যেই আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর হ্যাঁ, খাওয়ার পর আবর্জনাগুলো কিন্তু কাছেই রেখে দিয়েছিলাম। আমরা লঞ্চ থেকে নেমে যথা জায়গায় ফেলেছিলাম। মেনুতে ছিল লুচি, মাংস কষা। এগুলো সবই কিন্তু বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসা হয়েছিল। এই রোদ ঝলমলে ওয়েদারে নদীটাকে কেমন অপরূপ সুন্দর মোহময়ী দেখাচ্ছিল দেখুন। এই দৃশ্য উপভোগ করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় বোঝা যায় না। সব কিছু দেখে মনে হয় ঈশ্বর একজন যথার্থ শিল্পীও বটে। এতক্ষণ সময় কিভাবে যে কেটে গেল আমরা টেরই পাইনি। চলে এসেছি আমরা।
এই যে ব্রিজটা, এটা পেরিয়ে যেতে হবে ওপারে। এরপর প্রায় 40 মিনিটের বাস জার্নি করে আমাদের পৌঁছাতে হবে মেন স্পটে। প্রায় 40 মিনিট বাস জার্নির পর আমরা পৌঁছে গেছি, আর এখানে ভারত সেবাশ্রম সংঘে আমাদের রুম নেওয়া হচ্ছে। এরপর সবাই চেঞ্জ করে বেরিয়ে পড়লাম সমুদ্র স্নানের উদ্দেশ্যে। এখান থেকে সমুদ্র কিন্তু বেশ কিছুটা দূরেই ছিল। এভাবে হই হই করতে করতে সমুদ্র স্নানে যেতে কিন্তু বেশ লাগছিল, যদিও রোদটা ছিল প্রচণ্ড। বলে আমরা গঙ্গাসাগর, বলে আমরা এখন সাগরে যাচ্ছি চান করতে। চলো এই যে রাস্তায় কিন্তু মাঝখানে কপিল মুনির আশ্রম পেরিয়ে যেতে হবে আমাদের। বারংবার ঝড় এবং প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এখানকার সমুদ্র তটের অবস্থা কিন্তু খুবই খারাপ। দেখতেই পাচ্ছেন এখানে মেরামতও চলছে। কিন্তু এখানে বিচে কিন্তু জায়গায় জায়গায় দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধর্মীয় আচার করা হচ্ছে। কেউ পিতৃপুরুষের কাজ করছেন, কেউ তর্পণ করছেন, আর ব্রাহ্মণরাও এখানে অনেকেই আছেন যারা এসব কাজে সাহায্য করছেন বা করাচ্ছেন। এছাড়া সমুদ্রে দেখছিলাম অজস্র নারকেল ভেসে আসছে, গোটা গোটা নারকেল। বোধহয় এই নারকেল ভাসানোর কোনো নিয়ম বা রীতি প্রচলিত আছে। 30 জন একসাথে সমুদ্রের ঢেউয়ে নেমে ঢেউ খাওয়া সে এক অন্যরকম দৃশ্য বটে। প্রায় ঘন্টা দিনেক সমুদ্রে কাটানোর পর আমরা স্নান সেরে চলে এলাম খাবার দাবার খেতে ভারত সেবাশ্রম সংঘের পাশেরই একটা হোটেলে। খুব সাধারণ খাওয়া দাওয়া, সাদামাটা খাওয়া দাওয়া, ভাত ডাল সবজি আলু ভাজা, এই ছিল খাবারের মেনু। অবশ্য পরের দিন আমরা সামুদ্রিক মাছ টাটকা এনে আমরা নিজেরাই খেয়েছিলাম ভেজে, কিন্তু সেসব ক্লিপ আর অ্যাড করা হয়নি। আর এই হলো সন্ধেবেলার ভারত সেবাশ্রম সংঘের ভেতরের দৃশ্য। বেশ সুন্দর কালচার এখানে। সন্ধেবেলা সন্ধে আরতি বেশ প্রাণ মন যেন শান্ত করে দিয়ে যায়। সন্ধেবেলায় জায়গাটাকে কেমন অপরূপ সুন্দর লাগছে না? এরপর আমরা চললাম সন্ধেবেলায় সমুদ্র দর্শনের উদ্দেশ্যে। ঘুরলাম কপিল মুনির আশ্রমটাও। আর এই হলো কপিল মুনির আশ্রমের চত্বর। যদিও স্থানীয়ভাবে প্রচলিত আছে কপিল মুনির অরিজিনাল আশ্রমটা নাকি সমুদ্র গর্ভে তলিয়ে গেছে, এবং বিশেষ একটা সময় সেই সমুদ্রের জল সরে যায় এবং বেশ কিছু সন্ন্যাসী শুধু সেখানে যেতে পারেন। আর এই সমুদ্র পার্শ্ববর্তী ঝিনুকমালার দোকানগুলো তো আমাদের বড্ড চেনা। পুরী দীঘা ঘুরতে গেলে ছোটোবেলা থেকেই বন্ধুদের জন্য উপহার নিয়ে যাওয়া হতো এই দোকানগুলো থেকেই। ক্লিপ, কানের দুল বা ঝিনুকের তৈরি কোনো উপহার, বেশ খুশিও হতো ওরা। বেশ খানিকক্ষণ রাতের সমুদ্র উপভোগ করার পর আমরা চলে এলাম কেনাকাটি করতে, কারণ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আমাদের আশ্রমে ফিরতে হবে। তাড়াতাড়ি না ফিরলে গেট বন্ধ হয়ে যাবে। আর এখানে চলছিল মায়ের শাঁখ কেনা। শাঁখ বাজিয়ে দেখাও হচ্ছিল অনেক। অনেক টেস্ট করার পর একটা শাঁখ কিন্তু নেওয়া হয়েছিল আমাদের। এই যে বিরাট আকৃতির শাঁখগুলো, এইগুলো নাকি বাজে।
তারপর কি? তারপর আবার রাতের খাবার দাবার। কেউ খেয়েছে ভাত এবং কেউ রুটি। 30 জন লোক একসাথে, মানে এই প্রথম ওনারা বোধহয় সামলাচ্ছেন। এত লোকজন সামলাতে প্রায় হিমশিম খাচ্ছিলেন ওনারা। তাই মাঝে মধ্যে আমরা নিজেরাই নিজেদেরকে সার্ভ করে দিচ্ছিলাম। এই কাজটা যদিও টিমের ছেলেরাই করছিল বেশি। এরপর খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম আশ্রমে এবং পরের দিন সমুদ্র উপভোগ করে দুপুরের খাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আসলে আমাদের ট্যুরটা ছিল 1.5 দিনের। টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।